এখন আমরা দেখব মার্কস 3 এর 11 থেকে 1 থেকে 10 অবধি এর আগের ভিডিওতে আমরা কমপ্লিট করেছি। এখন দেখব 11 নাম্বার থেকে। তো এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে যদি এ একটা ভেক্টর দেওয়া আছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ, আর বি একটা ভেক্টর দেওয়া আছে i ক্যাপ মাইনাস k ক্যাপ। কইছে যে এই দুইটা ভেক্টর একটি সামান্তরিকের দুটি সংলগ্ন বাহুকে প্রকাশ করে, তবে মানে ও দিকে প্রকাশ করে। আমি একটা সামান্তরিক এখানে আঁকতেছি। তো এ বি সি ডি এটা একটা সামান্তরিক। তো এটা সংলগ্ন বাহু মানে এটা যদি এ বাহু হয়, মানে এ বি যে বাহুটা আছে এটার আমরা এ ভেক্টর যদি নাম দিই তাহলে এটা বি হবে। তো আমরা কি জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়, সমান হয়। তো এটাই হলে এটাও এ হবে, এটা বি হলে কি হবে, এটা বি হবে। এবার আমাদের বলা হয়েছে যে সামান্তরিকের বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য এবং কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ। তো কর্ণ, এটা একটা কর্ণ এসি, আর এটা একটা কর্ণ, ঠিক আছে। তাহলে দেখো এই যে এসি যে কর্ণ আছে, এসি কর্ণ, এটার আমরা যদি D1 নাম দিই, D1 ভেক্টর, তাহলে কি হবে দেখো, এই ভেক্টরটা এদিকে যাচ্ছে, এটার দিকটা এদিকে, আর এই ভেক্টরের দিক কোন দিকে, এদিকে। তাহলে এটার যে রেজাল্ট্যান্ট ভেক্টরটা আছে এটা কোন বরাবর হবে, এসি বরাবর হবে। এটা হচ্ছে কি ভেক্টরের ত্রিভুজ সূত্রের মতো, এটা এসি বরাবর হবে। তো এসি বরাবর হলে কি হবে, এটা এদিকে হবে। তো এটাকে আমরা যদি এসি যে ভেক্টরটা আছে এটা যদি আমি D1 নাম দিই, তাহলে D1 ভেক্টর কি হবে, এ ভেক্টর হবে প্লাস বি ভেক্টর, এই দুইটা প্লাস করলে এটা সমান হবে, ঠিক আছে। তো এটাকে যদি আমরা প্লাস করি তাহলে কি হবে দেখো, আই প্লাস আই হবে 2i, আর এটা তো কে, এখানে জে নাই, তাহলে 2j আর এখানে 0, তো 2jই হবে। মাইনাস কে মিললে হবে -2k। এটা হচ্ছে D1 ভেক্টর। এবার হবে D2। এবার আমার আরেকটা কর্ণ আছে এটা বিডি। দেখো বিডি যে কর্ণটা আছে এটার আমরা যদি D2 নাম দিই, এটা কি হবে দেখো, বি ভেক্টরটা এদিকে যাচ্ছে, আর এখানে দেখো এ ভেক্টরটা যেতেছে এদিকে। তো এখানে দুইটা দুই দিকে যেতেছে, আর বিডি হচ্ছে আমাদের কর্ণটা। তাহলে এখান থেকে কি হবে দেখো, এটা হচ্ছে এটার উল্টা দিক হয়ে গেছে, বি এ দিয়ে যেতেছে, এ দিয়ে যেতেছে, আর কর্ণ হয়েছে আমাদের এইভাবে। তাহলে এ বি, এ বি এভাবে গেছে, তারপরে বিডি কর্ণ, তারপরে হচ্ছে আবার এখান দিয়ে হচ্ছে এটা। তার মানে এই D2 যে কর্ণটা হবে, D2 ভেক্টর যেটা ধরছি বিডি, এটা হবে এম এন এস বি, এম এন এস বি ভেক্টর। তো এম এন এস বি করলে কি আসবে দেখো, এটার তো এটা মাইনাস করো, তো আই মাইনাস আই, তো আই মাইনাস আই করাতে তো কিছু থাকবে না, 0i। 2j মাইনাস, এখানে তো 2j নেই, মানে জে এর কোনো পার্টি নেই, তবে শুধু 2j, আর মাইনাস কে এটা মাইনাস, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে এটা হবে 0k। তাহলে এখানে থাকতেছে শুধু 2j ভেক্টর। এবার আমাকে এটার মান বের করতে বলা হয়েছে। তাহলে বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য, তো কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে আমাদের মড বের করতে হবে, মড D1 কত হবে, 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস মাইনাসের 2 স্কোয়ার, তাহলে কত হবে এখানে 4 প্লাস 4 প্লাস 4, 4 4 8 8 4 12, রুট 12, 12 আমরা কি লিখতে পারি 2√3। আর এখানে D2 করলে কি হবে রুট, এখানে শুধু 2 আছে তাহলে শুধু 2 স্কোয়ার, তাহলে হবে 2 স্কোয়ার মানে 2। তাহলে এখান থেকে কোনটা বড় হবে এই দুইটা কর্ণের মধ্যে, দেখো এই দুইটা কর্ণের মধ্যে বড় হচ্ছে এখানে D2 মান হচ্ছে 2√3, আর এটা হচ্ছে 2। তাহলে বৃহত্তর কর্ণ লিখবা যে বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 2√3 একক। এবার আমাদের কি বের করতে হবে, এবার আমাদের বের করতে হবে এবং কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ বের করতে হবে আমাদের। তাহলে কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ কি হবে, কর্ণদ্বয় কোনটা, একটা ছিল D1, একটা ছিল D1 আর D2। তো কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ, কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা হলে cos থিটা, cos থিটার সূত্রটা কি আসলো, D1 ভেক্টর ডট D2 ভেক্টর বাই মড D1 ইন্টু মড D2। এটাই তো ছিল দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের সূত্র।
এবার মান বের করো d1 ভেক্টরটা ছিল 2i প্লাস 2j মাইনাস 2k, এটার সাথে ডট d2 ছিল শুধু 2j, আর নিচে মড d1 মড d1 এর মান কত বের করেছি 2√3, আর মড d2 এর মান বের করেছি 2। তাহলে এখানে দেখো উপরে আমি যদি এই দুইটাকে যদি ইনটু করি তাহলে কি থাকবে 2i, এখানে i এর পার্ট নেই তাহলে 0, প্লাস 2j ইনটু হয়ে কি হবে 4 হবে, এখানে মাইনাস 2k, এখানে k এর পার্ট নাই তাহলে 0, আর এখানে কত থাকবে 4√3, তাহলে উপরে থাকতেছে 4, নিচে থাকতেছে 4√3, 4 ক্যান্সেল 1/√3, এটা কার ভ্যালু cos থিটার ভ্যালু, কিন্তু আমার তো বের করতে হবে থিটা, তাহলে সুতরাং থিটা ইকুয়ালস টু কী হবে cos ইনভার্স 1/√3, তাহলে এটাই হচ্ছে মধ্যবর্তী কোণ। তাহলে আমার মধ্যবর্তী কোণ বের হয়ে গেল, তারপরে দুইটা কর্ণ আমরা বের করে নিছি এবং বৃহত্তর কর্ণ হচ্ছে এটা, তো এটাও ইম্পর্টেন্ট আছে অঙ্কটা। তারপরে কোশ্চেন নাম্বার 12 কি বলা আছে, কোশ্চেন নাম্বার 12 বলা আছে যে দুইটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর ইকুয়ালস টু i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ, আরেকটা ভেক্টর কি দেওয়া আছে বি ভেক্টর 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ, কইছে এ ও বি উভয়ের উপর লম্ব একক ভেক্টরটি নির্ণয় করো 5 একক দূর। আচ্ছা ধরো আমি তোমারে বুঝাই লম্ব কিভাবে হবে, দেখো ধরো একটা ভেক্টর আছে এ এদিকে, আরেকটা ভেক্টর আছে বি ধরো এইভাবে, তো এই দুইটা ভেক্টরের উপর লম্ব ভেক্টরটা কোন দিকে হবে, এদিকে হবে উপরের দিকে, মানে এটার সাথে 90 ডিগ্রি কোণ হতে লাগবে, আবার এটার সাথে 90 ডিগ্রি কোণ হতে হবে, তাহলেই তো লম্ব হবে। তো এই ভেক্টরটা আমরা কিভাবে বুঝবো যে এটার লম্ব ভেক্টরটা কি হবে, তো সবসময় মনে রাখবা দুইটা ভেক্টরের যদি লম্ব লম্ব ভেক্টর কয় তাহলে ওই ভেক্টরটা হবে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, কারণ এ ক্রস বি ভেক্টরটাই হবে এই দুইটার উপর লম্ব। লম্ব ভেক্টরটা কীভাবে থাকে, লম্ব ভেক্টরটা এইভাবে ধরো, কথার কথা এ ভেক্টরটা যেতেছে তোমার পশ্চিম দিকে, বি ভেক্টরটা যেতেছে উত্তর দিকে, তাহলে এ ক্রস বি যে লম্ব ভেক্টরটা আছে এটা যাবে উপরের দিকে, আকাশের দিকে আর কি, যেটা উপরের দিকে, মানে এইভাবে আছে ধরো এই এটা, হ্যাঁ এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, আর এই যে উপরের দিকে যে ভেক্টরটা এটাই হচ্ছে আমাদের লম্ব ভেক্টর, যেটার নাম আমরা এ ক্রস বি করলে আমরা এই লম্ব ভেক্টরটা পেলাম যেটা উপরের দিকে আছে। বুঝা গেছে, আশা করি বুঝতে পারছো, এদিকে এ ভেক্টর এদিকে বি ভেক্টর, তাহলে এই দুইটা ভেক্টরের লম্ব ভেক্টর কোন দিকে হবে উপরের দিকে, ঠিক আছে, তাহলে উপরের দিকে বলতে এ ক্রস বি ভেক্টরটা যেদিকে হবে ওই দিকে, তো ওই দিকটার আমি উপরের দিক ধরে নিলাম, ঠিক আছে। তো সবসময় মনে রাখবে দুইটা ভেক্টরের লম্ব ভেক্টর যদি হয় তাহলে সবসময় এ ক্রস বি ভেক্টর বের করবে। তাহলে এখন দেখো আমরা এ ক্রস বি ভেক্টর বের করি, তো এখানে লেখো যে এ ভেক্টর ও বি ভেক্টর এর লম্ব ভেক্টর হবে এ ক্রস বি ভেক্টর। এখন এ ক্রস বিটার একটা নাম দিয়ে দিই, ধরি সি ইজিক্যালস টু হবে এ ক্রস বি, ঠিক আছে, কারণ আমরা একক ভেক্টর বের করতে হবে, তো বারবার এ ক্রস বি লিখতে অনেকটা সময় লাগবে আর লিখতেও একটু বেশি লাগবে, সি দিয়ে আমরা লিখে নেব। তাহলে এ ক্রস বি এর মান বের করে, এই ক্রস আমরা কেমন করি ডিটারমিনেন্টের মতো আই জে কে, এ ভেক্টরের সহগ কত 1 2 1, বি এর যে সহগগুলো আছে 2 1 1, এখন এটাকে বিস্তৃতি করে দাও, আই দিয়ে যদি করি আয়ের সোজাসুজি এটা বাদ, এখানে থাকতেছে 2 মাইনাস এখানে 1, মাইনাস জে দিয়ে যদি করি কি থাকবে, জে সোজাসুজি এটা বাদ থাকবে 1 মাইনাস 2, প্লাস কে দিয়ে করলে কি হবে এটা বাদ থাকবে 1 মাইনাস 4, তাহলে এখানে থাকতেছে আই, এখানে মাইনাসে প্লাস হবে জে, আর এখানে 4 হ্যাঁ মাইনাস 3k, এটা হচ্ছে আমাদের যে সি ভেক্টরটা, তাহলে সুতরাং সি ভেক্টর ইকুয়ালস টু আই প্লাস জে মাইনাস 3k, এটা হচ্ছে আমাদের লম্ব ভেক্টর। এখন এটার বের করতে হবে কি একক ভেক্টর, তো একক ভেক্টর বের করতে গেলে দেখো কি করতে হবে, প্রথমে আমাদের এখান থেকে বের করতে হবে মড বের করতে হবে, মড সি ভেক্টর করলে কি হবে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস মাইনাসের 3 স্কোয়ার, তো এখানে 3 স্কোয়ার 9, এখানে 1 এখানে 1 মানে 11 হবে, ঠিক আছে। তাহলে আবার একক ভেক্টর বের করো,
একক ভেক্টর কি হবে সি ক্যাপ ইকুয়ালস টু কি সি ভেক্টর বাই মড সি ভেক্টর। তো এটা আমি পরের পেজেই লিখি। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমি এইভাবে লিখতেছি। তাহলে সি ক্যাপ ইকুয়ালস টু সি ভেক্টরটা কি ছিল, সি ভেক্টরটা ছিল আই প্লাস জে মাইনাস 3k, আর মড সি আমরা কত বের করেছি √11, ঠিক আছে। এবার আমাদের কি করতে হবে, দেখো আমাদের বের করতে বলা হয়েছে যে যে লম্ব ভেক্টরটা আছে এটা 5 একক দৈর্ঘ্যের, মানে এটা দৈর্ঘ্যটা 5 একক হতে হবে। তো আমরা কিভাবে লিখব, দেখো এ ও বি উভয়ের উপর লম্ব 5 একক দৈর্ঘ্যের ভেক্টরটি হলো সমান সমান কি হবে, দেখো 5 একক কইছে, তো 5 ইন্টু যে সি ভেক্টরটা আছে প্লাস মাইনাস সি ক্যাপ, ঠিক আছে। তো এখানে প্লাস মাইনাস কেন দিলাম, দেখো এখানে দুইটা ভেক্টর তো তোমার দুই দিকে যাচ্ছে না, তার জন্য আমাদের প্লাস মাইনাস দিতে লাগছে। প্লাস মাইনাস দেওয়ার কারণ হচ্ছে দেখো এখানে যে এই ভেক্টরটা আছে এটা একদিকে যাচ্ছে, এটা আরেক দিকে যাচ্ছে, তো দুইটার থেকে লম্ব ভেক্টর বের হয়েছে, ঠিক আছে। তো তার দিকে এখানে তোমার প্লাস মাইনাস দিতে লাগবে, কারণ দুইটার দিক সম্বন্ধে তো আমাদের কোনো ধারণা নেই যে এটা আসলে কোন দিকে যাবে। আমি এক্সাম্পল নেওয়ার সময় বলেছি উত্তর দিক আর পশ্চিম দিক, কিন্তু অ্যাকচুয়ালি যে উত্তর আর পশ্চিম হবে এমন তো কোনো কথা নেই। তো এটা আমি মানে বোঝানোর লিগে বলছি আর কি, ঠিক আছে। তো এখানে 5 প্লাস মাইনাস সি ভেক্টরটা তো এটা যে -3k বাই √11, ঠিক আছে। তো এটাকে তুমি এভাবে লিখতে পারো +-5/√11 ইন্টু আই প্লাস জে -3k, বাস। তাহলে এটা আমাদের হয়ে গেল আনসার, এটাই আমাদের আনসার। তারপরে 13, হ্যাঁ 13 কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা কি দেওয়া আছে, দেওয়া আছে এ ভেক্টর একটা মান 2, বি ভেক্টরের মান দেওয়া আছে 3, সি ভেক্টরের মান দেওয়া আছে 5। তবে মান নির্ণয় করা এ ডট বি, বি ডট সি, সি ডট এ, এটার মান আমাদের বের করতে বলা হয়েছে। আর তারা দিয়ে দিয়েছে একটা এ প্লাস বি প্লাস সি, একটা প্রদত্ত রাশি যেটার মান 0 হয়ে গেছে। তো এটার 1 নাম্বার দাও। এবার আমরা কি করব, দেখো 1 নং যে সমীকরণটা আছে এটাকে আমরা প্রথমে এ দিয়ে বি দিয়ে সি দিয়ে, প্রথমে এ তারপর বি তারপর সি দিয়ে উভয় দিকে আমরা কি করব, গুণ করব। তো দেখো 1 নং কে এ ভেক্টর বি ভেক্টর ও সি ভেক্টর দ্বারা গুণ করে পাই, ঠিক আছে। তো গুণ করো, তাহলে কি হবে, এ ভেক্টর ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস কত হবে, এ ভেক্টর ডট 0। তাহলে গুণ করলে কি হবে, এ ডট এ দিয়ে এ ডট এ হচ্ছে মড এ স্কোয়ার প্লাস এ ডট বি প্লাস এ ডট সি ইকুয়ালস টু, এটা তো 0 হবে। এবার দেখো এটার মান কত, এটার মান 2 দিয়েছে, তাহলে 2 স্কোয়ার ইকুয়ালস এ ডট বি প্লাস এ ডট সি ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাই, দেখো এখান থেকে আমরা পাইতেছি এ ডট বি প্লাস বি ডট সি ইকুয়ালস টু হচ্ছে মাইনাসের 2 স্কোয়ার, ওইদিকে গেলে 4 হবে, ঠিক আছে, -4। হ্যাঁ, এটা একটা নাম্বার দিয়ে রেখে দাও, এটা হবে তাহলে 2 নাম্বার। আবার এবার দিতে হবে কি বি দিয়ে, তো বি দিয়ে গুণ দাও, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু বি ডট 0। দেখো এখন আমি একটু তাড়াতাড়ি করবো, দেখো বি ডট এ, তো বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ডট বি হচ্ছে বি স্কোয়ার, বি ডট সি ইকুয়ালস টু 0। তারপরে কি হবে, দেখো এখানে থাকতেছে বি ডট এ প্লাস এখানে থাকতেছে বি ডট সি ইকুয়ালস টু, দেখো এই বি স্কোয়ারের মধ্যে বি স্কোয়ারটা দিয়ে দিলে মাইনাসের হবে, আর বি এর মান কত দিচ্ছে, দেখো বি এর মান দিচ্ছে 3, ঠিক আছে। তো এটা স্কোয়ার আছে নি, তো 3 স্কোয়ার কত হবে 9, এটা 9। আমি একবারে
তাড়াতাড়ি করতে হবে কারণ অঙ্কটা একটু বড়। এবার বাকি পার্টটা আবার এখানে করতে হবে, সি দিয়ে গুণ করতে হবে আবার, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু সি ডট জিরো। সি দিয়ে করো, সি ডট এ প্লাস সি ডট বি প্লাস মড সি স্কোয়ার ইকুয়ালস টু জিরো। এখন সেম জিনিসটা দেখো, সি ডট এ ভেক্টর প্লাস সি ডট বি ভেক্টর, সিটা ওইদিকে যাইব, ওইদিকে গেলে মাইনাসের হবে। আর সি এর মান কত দেওয়া আছে, সি এর মান 5 দেওয়া আছে। 5 যদি এখানে আসে 5 স্কোয়ার কত হবে 25, এটা হচ্ছে 3, না এটা 4। তাহলে এখন দেখো 2 3 4 এগুলো সবগুলো আমরা প্লাস করব, 2 প্লাস 3 প্লাস 4 করো। 2 কি আসলো, এ ডট বি প্লাস বি ডট সি প্লাস এখানে বি ডট এ প্লাস বি ডট সি প্লাস এখানে আছে সি ডট এ প্লাস সি ডট বি ইকুয়ালস টু কত হবে এখানে, এখানে -4, তো -4, এখানে -9, এখানে -25, মানে ইকুয়ালস টুর বাঁ দিকে যা আছে ওই বাঁ দিকের সবগুলোর একসাথে প্লাস করবো, আর ডান দিকে যা আছে ডান দিকের সবগুলোর একসাথে প্লাস করবো। এখন দেখো ডট ডট গুণফলের ক্ষেত্রে এ ডট বি আর বি ডট এ সেম কথা, তো সেম যদি হয় এই দুইটার আমি এভাবে লিখতে পারি, 2 ইন্টু এ ডট বি প্লাস সেম বি ডট সি যে কথা, সি ডট বি সেম কথা, তাহলে 2 ইন্টু বি ডট সি। আর কে বাকি আছে, বি ডট সি এখানে দুইবার চলে এসেছে, কিভাবে এটা তো বি ডট সি হবে, এটা সি ডট এ সি ডট বি, এখানে কিছু তো একটা ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে, আচ্ছা এটা ভুল হয়েছে, এটা এখানে এ ডট সি হবে, ঠিক আছে, এ ডট সি হলে এটা এ ডট সি হবে, তো ঠিক আছে আবার হয়ে যাবে। এ ডট বি আর বি ডট এ এক কথা, বি ডট সি আর সি ডট বি এক কথা, আর এটা এ ডট সি আর সি ডট এ একই কথা, তো 2 ইন্টু সি ডট এ, তাহলে এইগুলো সবগুলো করলে কত হবে 25, 25 আর 9 কত হবে 34, 34 আর 4 38 মাইনাসের। তাহলে এতটুকু আমাদের হয়েছে। এবার এখান থেকে 2 কমন নাও, 2 কমন নিলে থাকবে কি, এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইকুয়ালস টু কত -38। এবার এ 2 যে আছে এটা ওইদিকে যাবে, তাহলে এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইকুয়ালস টু কত হবে, এ 2 ওইদিকে যা এটা কাটাকাটি চলে যাবে, কাটাকাটি যে -19 থাকবে, তো এটার আনসার হচ্ছে -19। এটার মতো একটা অঙ্ক সেম টু সেম এনসিইআরটি বইও আছে, তবে ওইটার আনসার 3/2 আসতো, কারণ ওইটার মধ্যে এবিসি এর যে ভ্যালুগুলো আছে ওইগুলো অন্যরকম দিয়েছে তার জন্য। হ্যাঁ, এখন হচ্ছে কোশ্চেন নাম্বার 14, এটাও ইম্পর্টেন্ট আছে। কোশ্চেন নাম্বার 14 কি দেওয়া আছে, 14 দেওয়া আছে এ ইকুয়ালস বি ইকুয়ালস সি, সবগুলো 1, মানে এই সবগুলো একক ভেক্টর, সবগুলোর মান 1 মানে সবগুলো একক ভেক্টর, এবং দেওয়া আছে এ প্লাস বি ইকুয়ালস টু সি, তবে এ ও বি এর মধ্যবর্তী কোণ, অতঃপর মড এ মাইনাস বি এর মান নির্ণয় করা। আচ্ছা, প্রথমে এ আর বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে, তো আমাদের প্রথম কাজ হবে এটার থেকেই করব। দেখো এটারে বোথ সাইডে মড নিয়ে নাও, ঠিক আছে, এবার বোথ সাইডে কি করবা, হোল স্কোয়ার করে দাও, ঠিক আছে, হোল স্কোয়ার করো, করার পরে এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কী হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ বি, ঠিক আছে, আর এখানে সি স্কোয়ার, এটার মান তো আছে, এটার মান 1, তাহলে দেখো এটার মান 1, এটার মান 1 স্কোয়ার, আর এখানে 2 এ বি, দেখো এ ডট বি, এ ডট বি সূত্র কি, মড এ মড বি কস থিটা, আর এখানে 1, তাহলে দেখো এখানে 1 এখানে 1, এটা ওইদিকে যাইব, তাহলে 2 এ
বি কস থিটা ইকুয়াল টু কত হবে 1 মাইনাস 2 হবে, এখানে 1 এখানে 1 প্লাস করলে 2 2 এদিকে যায় মাইনাস 2, আর এখানে দেখো আবার 2 ইন্টু মড এ এর মান 1 মড বি এর মান 1 আর এখানে আছে কস থিটা, এটার মান কত হবে তাহলে এখানে মাইনাস 1, এখানে তো 2ই থাকবো, তাহলে কস থিটা ইকুয়াল টু কত হবে মাইনাস 1/2 হবে। ঠিক আছে, তো কস থিটার মান যদি মাইনাস 1/2 হয় তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, কস কত ডিগ্রি মান মাইনাস 1/2, কস 120 ডিগ্রি। ঠিক আছে, 120 ডিগ্রির মানে মাইনাস 1/2, এটা ডাইরেক্ট মুখস্থ রাখবা। তারপরে এবার যাচ্ছি আরেকটা পার্ট আছে এখানে। তো প্রথমে তো এটা বের করতে বলা হয়েছে, তো এটারে তুমি যদি পাই দিয়ে লেখো তাইলেও হবে, এটারে 2π/3ও লিখতে পারো, এটাও লিখতে পারো অথবা এটাও লিখতে পারো, তোমার ইচ্ছা। এটাই একটা আনসার। আরেকটা আনসার আছে, আরেকটা আনসার আমাদের করতে হবে, এটা হচ্ছে এটা। এখন অতঃপর হয়েছে এ বি, হ্যাঁ এটার মান আমাদের বের করতে হবে। তো দেখো এটারে আমরা কি করতে পারি, এটারে আমরা এভাবে করতে পারি না, এমন যদি লিখি আমরা এটা স্কোয়ার ইকুয়ালস টু, আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস, দেখো এটার মান 1 মাইনাস 2ab, আবার আছে 2 ইন্টু এবি, এবি বলতে এ ভেক্টর ডট বি ভেক্টর, তো এ ডট বি এর আমরা কি লিখতে পারি মড এ মড বি কস থিটা প্লাস এটার মান তো 1, তাহলে এখানে 1 প্লাস 1 হচ্ছে 2 মাইনাস 2, আবার এটার মান 1, আবার মড বি এর মান 1, আর কস থিটা দেখো এখানে কস থিটার মান আমরা একটু আগে বের করেছি, এই যে কস থিটা ইকুয়ালস টু কত মাইনাস 1/2, তো এটা যা বসিয়ে দাও ইন্টু মাইনাসের 1/2, তাহলে দেখো যে এখানে কী থাকতেছে, তো এখানে থাকতেছে 2, আর এখানে দেখো a2 কাটা, তাহলে এখানে সবগুলা 1 থাকবে, মাল্টিপ্লাই করলে সবগুলা 1 1 1 -1, তো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে 1 হবে, তাহলে এখানে থাকতেছে 3, আর এখানে কি ছিল আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার, কিন্তু আমার তো লাগবে শুধু এটার মান, হোল স্কোয়ারের তো লাগবে না, আমার শুধু মড এটা লাগবে, তো হোল স্কোয়ারটা ওইদিকে যাবো, তাহলে সুতরাং এ মড এ মাইনাস মড বি ইকুয়ালস টু কত হবে √3, তাহলে এটাই আমাদের হবে আনসার। তারপরে যে অঙ্কটা, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 13, তারপরে হচ্ছে 15 সবচেয়ে বেশি, আর এর মধ্যে যেহেতু এটা একটা কোশ্চেন ব্যাংক সবগুলোই ইম্পর্টেন্ট, তার মধ্যে 13 14 মানে ভেক্টরের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 13 আর হচ্ছে 15। ঠিক আছে, 13 15 16 16ও খুবই বেশি ইম্পর্টেন্ট, সবগুলো আমি করিয়ে দিচ্ছি। দেখো 15 কী দেওয়া আছে, এ ভেক্টর দেওয়া আছে i মাইনাস 2j প্লাস 2k, বি ভেক্টর কি দেওয়া আছে 3i প্লাস 2k, সি ভেক্টর কি দেওয়া আছে i মাইনাস 2j মাইনাস k। ঠিক আছে, এখন দেখো আমাদের বের করতে বলা হয়েছে a প্লাস ল্যামডা বি, তো a প্লাস ল্যামডা বি যদি সি এর উপর লম্ব হয়, তো আগে আমরা এই ভেক্টর আর ল্যামডা বি ভেক্টরটা আগে বের করে নিই, তো এটা কী হবে a ভেক্টর i প্লাস 2j প্লাস 2k, আচ্ছা এটা মাইনাস হবে i মাইনাস 2j প্লাস 2k প্লাস ল্যামডা ইন্টু বি, বি ভেক্টরটা কি আছে 3i প্লাস 2k। এখন দেখো i মাইনাস 2j প্লাস 2k প্লাস ল্যামডা এটার সাথে গুণ করলে হবে 3 ল্যামডা i প্লাস 2 ল্যামডা k, এখানে জে এর কিন্তু কোনো পার্ট নেই, তাহলে এখন i কমন নেব, এখান থেকে i কমন নিলে কী হবে 1 প্লাস 3 ল্যামডা i ক্যাপ, জে তো নেই, তো জে এটা যেভাবে আছে এভাবেই থাকবে 2j, এটার ভিতরে জে নাই, আর কে এর পার্ট কমন নাও দুইটার থেকে, কে কমন নিলে থাকবে 2 প্লাস 2 ল্যামডা কে ক্যাপ। ঠিক আছে, এখন এটা আমরা বের করলাম এ ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর। এখন কোশ্চেনে বলা হয়েছে যে, কোশ্চেনে দেখো কি বলা আছে, এ বি সি তিনটা ভেক্টর কইছে এ প্লাস ল্যামডা বি, এটা যদি সি এর উপর লম্ব হয়, মানে এটা আর এটা যদি লম্ব হয় তবে ল্যামডার মানে নির্ণয় করে, এটা লাগবে না, এটা
হ্যাঁ, তবে ল্যামডা এর মান নির্ণয় করা। তো আমরা কি বের করতে বলেছে যে এ প্লাস ল্যামডা বি যদি সি ভেক্টরের উপর লম্ব হয় তাহলে আমরা কি লিখতে পারি? দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে এ ভেক্টর প্লাস ল্যামডা বি এ দুইটার ডট গুণফল কি হবে? 0 হবে। দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে কি হয়? দুইটা ভেক্টরের ডট গুণফল 0 হয়। এখন দুইটা ভেক্টর এখানে আবার বসাও। এটার মান হচ্ছে 1 প্লাস 3 ল্যামডা আই মাইনাস 2j প্লাস 2 প্লাস 2 ল্যামডা কে। এটার সাথে কার গুণ হবে? সি এর। সি ভেক্টরটা কি আছে? আই মাইনাস 2j মাইনাস কে ইকুয়ালস টু কি হবে? 0 হবে। তাহলে এখন দেখো এটার সাথে এটা ইন্টু করো, তো এটার সাথে যদি এটা ইন্টু করি আমরা কি পাবো? 1 প্লাস 3 ল্যামডা, এটা মাইনাসের 2 আর এখানে মাইনাসের 2, তো প্লাস 4, এখানে মাইনাস প্লাস 2 ল্যামডা মাইনাসের 1, তো এটা দিয়ে এটা ইন্টু করলে হবে মাইনাস 2 ল্যামডা ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি থাকতেছে দেখো, 3 ল্যামডা মাইনাস 2 ল্যামডা হচ্ছে ল্যামডা, আর এখানে থাকতেছে 4 আর একে 5 মাইনাস 2, 4 আর একে 5 মাইনাস 2 কত হবে? প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ল্যামডা ইকুয়ালস টু -3। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আনসার। তাইলে এটা হচ্ছে এইভাবে প্রসেসটা আর কি। এইরকম প্রসেসের অঙ্ক তো অনেক রকমই দিতে পারে, কিন্তু এটা হচ্ছে প্রসেস। তো এটা একদম ইজি কোশ্চেন, এটাও ইম্পর্টেন্ট আছে। দেন 16টাও ইম্পর্টেন্ট, 16টা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 16 যদি এত এবং এত সরল রেখা দুটি পড়ে আছে, এমন অঙ্ক আমরা করেছি এর আগে, তবু আবার করিয়ে দিচ্ছি যেহেতু ইম্পর্টেন্ট অঙ্ক। -14/2k ইকুয়ালস টু z-3/2। এটা তো এই সরলরেখাগুলিকে তোমার আগে সুন্দর করে সাজাতে হবে। কিভাবে সাজাতে হবে? কারণ এখানে এক্স ওয়াই জেডের সহগ 1 থাকতে লাগবে, মানে আর সহগগুলো প্লাসে থাকতে লাগবে, কিন্তু এখানে তো মাইনাসে আছে। এখানে তো -1 কমন নাও, তাহলে থাকবে x-1/3। এখানে 7 আছে, 7 কমন নাও, থাকবে y-2/2k। এখানে ঠিক আছে, এটা কিছু করতে লাগবে না, এটা ঠিক আছে। তাহলে এখানে কি হবে দেখো, x-1 এই মাইনাসটা নিচে আনো, -3। এখানে y-2 আর এই 7টা এটার নিচে আসবে, 2k/7 ইকুয়ালস টু z-3/2। হ্যাঁ, এখন এটা হয়েছে, এটা 1 নম্বর দাও। আবার আরেকটা সরলরেখা কি দিছে দেখো, 7 - 7x/3k ইকুয়ালস টু 5 - y/1 ইকুয়ালস টু 6 - z/5। এটির ভিতর ঠিকঠাক করে লিখতে হবে। 7 কমন নাও, কি থাকবে? x-1/3k। এখান থেকে মাইনাস কমন নাও, y-5/1। এখান থেকে কি কমন নিবা? মাইনাস কমন নিবা, z-6/5। কেউ যদি এখান থেকে মানে দিক অনুপাতগুলো নিয়ে নাও তাহলে কিন্তু আনসার হবে না, ঠিক আছে? হ্যাঁ, এবার দেখো এখানে কি থাকবে, x-1/3k/-7, 7টা এদিকে গেলে এটার নিচে আসবে। এখানে y-5/-1, এখানে z-6/-5, ঠিক আছে? এটা হচ্ছে 2 নম্বর। এবার দেখো এই দুটোটা সরলরেখার আমার দিক অনুপাতগুলো দরকার, ঠিক আছে? তারা কি করে দিছে, কইছে সরলরেখা দুটো পরস্পর লম্ব। তাহলে দেখো আমরা এখান থেকে কি লিখতে পারি, এখানেই করে নিই আমি। তাহলে 1 নং রেখার দিক অনুপাত এটা আমাদের দরকার হলো কত? a1 হচ্ছে প্রথমটা -3, তারপরে b1 হচ্ছে দ্বিতীয়টা, কত হবে? 2k/7। c1 কোনটা হবে? 2, ঠিক আছে? এগুলোই তো দিক অনুপাত। এবার 2 নং রেখার দিক অনুপাতের আমরা ডি আরও লিখতে পারি, শর্টকাট লেখো। তাহলে কি হবে? a2 কত হবে? এটা a2 হবে, এটার নিচে কি আছে? এটা।
তাহলে 3k বাই -7 b2 হবে এখানে কত আছে -1 c2 কত আছে এখানে -5 ঠিক আছে। এখন দেখো, এখন আমাদের কোশ্চেনেই বলা আছে যে সরলরেখা দুইটা পরস্পর লম্ব। তো সরলরেখা দুইটা পরস্পর লম্ব হলে আমরা কি জানি, লিখবা যে যেহেতু 1 ও 2 রেখা দুটি পরস্পর লম্ব, তাহলে আমরা কি জানি a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়ালস টু কি হবে 0। তো ইন্টু করো, a1 এর মান কত -3, a2 এর মান কত 3k বাই -7 প্লাস b1 এর মান হচ্ছে 2k বাই 7, b2 এর মান হচ্ছে -1 প্লাস c1 এর মান হচ্ছে 2, c2 এর মান হচ্ছে -5 ইকুয়ালস টু কি হবে 0। এখন দুটোটা ইন্টু করে দেখো, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 3 তিরিকা 9 বাই 7, এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2k, এখানে প্লাসে মাইনাসে -10 ইকুয়ালস টু 0। এখন আমাদের এটা কি করতে হবে, আমাদের এটা লসাগু করো, এই দুইটা লসাগু করো, তাহলে কত হবে 7, 9k মাইনাস কত 2k, আর 10টা ওইদিকে নিয়ে যাও, তাহলে এখানে থাকতো 9 মাইনাস 2 কত 7k বাই 7 ইকুয়ালস টু 10। তো এখান থেকে 7 কাটা, তাহলে k এর মান কত পেয়েছি আমরা 10 পেয়েছি, বাস এটাই আমাদের আনসার। তারপরে এটা হয়ে গেল। এখন লাস্ট অঙ্ক এই সেকশনের 17 নম্বর কি দিয়ে দিছে, একটা বিন্দু দিছে, বিন্দুটা ধরে নাও প্রদত্ত বিন্দু 1,1,2, ঠিক আছে। তারপরে এই প্রদত্ত বিন্দুটারে ভেক্টর ফর্মে লেখো, প্রদত্ত বিন্দুর ভেক্টর আকার, ঠিক আছে। এটারে এই ভেক্টর নাম দিয়ে দাও, এই ভেক্টর ইকুয়ালস টু কি হবে i প্লাস জে প্লাস 2k ক্যাপ। হ্যাঁ, এবার প্রদত্ত রেখা কি দিয়েছে দেখো, প্রদত্ত রেখা দেওয়া আছে আর ভেক্টর ইকুয়ালস টু i প্লাস জে প্লাস কে, ঠিক আছে। প্লাস এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে i প্লাস জে প্লাস কে সাথে দিয়ে দিছি, এটা এমন হবে আর কি i প্লাস জে প্লাস কে প্লাস ল্যামডা ইন্টু 2j মাইনাস কে, এমনভাবে নাও তোমরা, ঠিক আছে। এটা না মিস্টেক আছে, এখানে কিছু তো একটা ছিল, বাট এটা উঠছে না। আচ্ছা, প্রশ্নটা কি আছে দেখো, প্রশ্নটা বুঝো আগে। বলছে এত বিন্দুগামী যে রেখা এত এর উপর লম্ব তার সমীকরণ, মানে এই বিন্দু দিয়ে একটা রেখা যায় যেটা এই সরল রেখার উপর লম্ব, ঠিক আছে। তো এত বিন্দুগামী যে রেখাটা এটার উপর লম্ব, আমরা ওই রেখাটার আগে ধরে নিই, ঠিক আছে। দেখো, আচ্ছা এই রেখাটার আমরা দিক অনুপাতটা লিখে নিই, প্রদত্ত রেখার দিক অনুপাত দেখো কত হবে দিক অনুপাত। তো দিক অনুপাত সবসময় আমরা কোনগুলো জানি, যে ল্যামডা বা টি বা কে দিয়া যেগুলো ভিতরে থাকে এটার থেকে আমাদের লিখতে লাগে দিক অনুপাত। তো কত হবে এখানে দেখো, এটা জে, এখানে আই এর পার্ট তো নেই, তো a1 এর মান হবে 0, ঠিক আছে, দিক অনুপাত কমা দিলে হবে। আর b1 এর মান কত হবে এখানে 2, আর c1 এর মান হবে -1, ঠিক আছে। এবার লেখো যে ধরি 1,1,2 এত বিন্দুগামী রেখার সমীকরণ। দেখো এই বিন্দুগামী রেখার সমীকরণ আমরা কি বিন্দুটা তো জানি, তো রেখার সমীকরণ কি হবে r1 ভেক্টর ইকুয়ালস i প্লাস জে প্লাস 2k, এই বিন্দুটির সাথে i j কে লাগাই দিবা, প্লাস ল্যামডা ইন্টু এটা তো আমরা জানি না, আমরা তো এটা এই যে আমরা এখন নতুন যে রেখাটার সমীকরণ লিখুম এটার বিন্দুটি জানি, কিন্তু দিক অনুপাত কত এটা জানি না। তো দিক অনুপাতটা আমরা এমনি ধরে নিই, d1 i প্লাস d2 j প্লাস d3 k,
ঠিক আছে, মানে D1 D2 D3 এই তিনটার মান আমাদের বের করতে হবে। তো কীভাবে বের করবো দেখো, আমরা যে রেখাটা ধরছি এটা আর তারা যে কোশ্চেনে দিছে এই দুইটা রেখা কয়ে দিছে লম্ব, ঠিক আছে। তো এটা একটা নাম্বার দাও আর এটা একটা নাম্বার দাও। আচ্ছা, এই রেখার দিক অনুপাত কী হবে দেখো, তো লেখো যে 2 নং রেখার দিক অনুপাত মানে দিক রেশিও কী হবে, A2 ইকুয়ালস টু কত D1, B2 ইকুয়ালস টু কত D2, তারপরে হচ্ছে C2 ইকুয়ালস টু কত D3। তো লেখো যেহেতু 1 ও 2 রেখা পরস্পর লম্ব, সুতরাং কী হবে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইকুয়ালস টু কি 0। সেম এখন যে অঙ্কটা করেছি উপরেরটা এটার মতন এটাও। তাহলে A1 এর মান কত 0 ইন্টু A2 এর মান কত D1, B1 এর মান 2, B2 এর মান হচ্ছে D2, C1 এর মান হচ্ছে -1, C2 এর মান হচ্ছে D3 ইকুয়ালস টু কত 0। তো এখানে এটা তো 0, তো এখানে থাকবে 2D2 মাইনাস D3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, লিখতে পারি 2D2 ইকুয়ালস টু D3, ঠিক আছে। এখন দেখো এখান থেকে আমার মান কীভাবে বের করব, তো এখান থেকে মান বের করতে গেলে আমাদের কি করতে হবে দেখো, আমি এই জায়গাতে করছি দেখো, D1 এর পার্টটা তো 0-র সাথে গুণ হয়ে 0 হয়ে গেছে। এখন D1 এর মান কি এটা তো আমরা বের করতে পারবো না, তো D1 এর মান তুমি যা খুশি তা ধরতে পারো। তো এটা তুমি 1 ধরে নাও, ধরি D1 ইকুয়ালস টু 1, ঠিক আছে। যে কোনো তুমি ভেক্টর যে কোনো মান ধরতে পারো এটা, ঠিক আছে। তো আমরা 1 ধরে নিলাম। আর এটার জন্য আমি যদি D2 ইকুয়ালস টু 1 ধরি তাহলে D3 এর মান কত হবে, D2 যদি 1 হয় D3 এর মান কত হবে 2 হবে, ঠিক আছে। তো D1 এর আমরা 1 ধর্ম যে কোনো কিছু ধরতে পারো, আমি 1 ধরলাম, D2 রে তুমি নিজের ইচ্ছাতে 1 ধরতে লাগবো আর D3 রে 2 ধরবা, ঠিক আছে। বা তুমি এখান থেকে এমনও বের করতে পারো, দেখো D2 নিচে যদি তুমি D3টা নিয়ে আসো তাহলে এখানে কত থাকতেছে 1 থাকতেছে, আর এই 2টা ওইদিকে যায় কত হইব 1/2 নেই, ঠিক আছে। তার মানে কি D2 এর ভ্যালু কত হইতেছে 1 হইতেছে আর D3 এর ভ্যালু কত হইতেছে 2 হইতেছে, অনুপাত আকারে যদি লিখি তাহলে এটা হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এই যে 2 নং রেখাটা এটাই তো লিখতে হবে এই মানগুলা, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে এখন আমরা লিখব সুতরাং নির্ণেয় লম্ব রেখার সমীকরণ, নির্ণেয় লম্ব রেখার সমীকরণ কি হবে, R1 ভেক্টর ইকুয়ালস টু I প্লাস জে প্লাস কে প্লাস ল্যামডা ইন্টু ওই যে আমরা যে 2 নম্বর রেখাটা আসতো এটাই, এটা তো সেম আগের এটা তো আমাদের বিন্দু তো যে বিন্দুগুলো আছে এগুলো তো দিয়েই দিছে। তো D1 এর মান বলেছি 1 ধরতে, 1 ইন্টু I প্লাস D2 এর মান তো 1ই ধরেছি যে, আর D3 এর মান আমাদের 2 বেরোয়েছে 2K। তাহলে সুতরাং R1 ভেক্টর ইকুয়ালস টু I প্লাস জে প্লাস কে প্লাস ল্যামডা ইন্টু I ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2K ক্যাপ, এটি আমাদের লম্ব যে ভেক্টরটা আছে এটা আনসার। তাইলে আমাদের কোশ্চেন না, হ্যাঁ 3 মার্কসের কোশ্চেনগুলো শেষ। এখন নেক্সট ভিডিওতে 4 মার্কসের কোশ্চেনগুলো।